এখানে অ্যালেক্স বলছে যে না, আমি ব্যাগকে পছন্দ করি না। তারপরে তাই সেখানে আসে, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় অ্যালেক্স ঘুম থেকে ওঠার সাথে সাথে সে তার কাছে একটি নেকলেস দেখতে পায়। সে মনে করে যে নেকলেসটি ইন তাকে দিয়েছে, যেটা তার দেওয়ার কথা ছিল। এরপর ইন সবাইকে বলে যে আমি ডেট করতে যাচ্ছি, এবং এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর হাইও বলে যে আজ আমার আর্ট প্রতিযোগিতার রেজাল্ট আসতে চলেছে। তারপর ব্যাগ বলে যে আমাকেও কিছু কাজের জন্য বাইরে যেতে হবে। অ্যালেক্স বলে যে আজ আমাদের সবাইকে পরিষ্কার করার কথা ছিল, কিন্তু ঠিক আছে, চলো আমরা যারা বাকি রয়েছি তারা একসাথে পরিষ্কার করব। এরপরে অ্যালেক্স প্রস্তুত হয়ে আসে। এখন হাই বলে যে তুমি পরিষ্কার করার জন্য প্রস্তুত হয়েছো? তখন অ্যালেক্স বলে হ্যাঁ, আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক তখনই তাই ওখানে আসে, এসে জিজ্ঞাসা করে কোথায় বেরোচ্ছ তুমি? অ্যালেক্স বলে না, আমি পরিষ্কার করার জন্য রেডি হয়েছি। এরপর এখানে সবাই একসঙ্গে কাজ করে। এখন অ্যালেক্স আর তাই একে অপরের কাছে আসতে শুরু করে। এরপরে সিনে অ্যালেক্স নেকলেস সম্পর্কে হিউনকে বলে। এখন সে তাকে ওটা পরিয়ে দেয়। তারপর তাই সেখানে এসে দুজনকে দেখে। তারপর কিছু না বলে জায়গাটা পরিষ্কার করতে শুরু করে। এখন তারা কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়ে, এই জন্য তারা সবাই বসে পড়ে। তারপর হাই কারো কাছ থেকে ফোন পায় এবং জানতে পারে যে সে আর্ট প্রতিযোগিতা জিতেছে। বাইরে এসে সে যখন এই কথা সবাইকে বলতে যায়, তখন ইন সেখানে এসে বলে আমি ড্যাম্প হয়ে গিয়েছি। এই কথা শুনে হাই বলে যে তোমাকে বলেছি যে তুমি ডাম্প হলে ঘরে ফিরবে না। হাই এর খুশি এখন দুঃখে পরিণত হয়েছিল। তারপর সে সবাইকে বলতে শুরু করে মেয়েটি অন্য কাউকে পছন্দ করে। আমি এতদিন ধরে তার কাছে মনের কথা বলবো ভেবেছিলাম, কিন্তু আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম, আর সেই জন্য আমার দেরি হয়ে গিয়েছে, আর এখন সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। তারপর অ্যালেক্স বলে যে তুমি যাকে পছন্দ করো তাকে অবিলম্বে বলা উচিত। তার জন্য তুমি কি অনুভব করো? এখন সে বলে হ্যাঁ, আমি এই ব্যাপারে দেরি করে ফেলেছি। তারপর ব্যাগ বলে যে এখন এত টেনশন নেওয়ার দরকার নেই, এখন আমাদের হাইয়ের জিত উদযাপন করা উচিত। তখন ইন বলে ঠিক আছে। এখন সে মাতাল ছিল, এই জন্য তাই বলে কোথায় যাচ্ছ, কিন্তু সে কিছু না বলে ওখান থেকে চলে যায়। তারপর ইন তাকে বলে তুমি কি আজ পর্যন্ত কোনো মেয়েকে পছন্দ করোনি? তুমি কি অ্যালেক্সকে পছন্দ করো? এই কথা শুনে তাই অ্যালেক্সের কথা ভাবতে শুরু করে, কিন্তু সে কিছু বলে না। ইন বলে তুমি কি তাকে পছন্দ করো? তখন তাই বলে না, আমি এইভাবে ভেবে দেখিনি। আর অ্যালেক্স এখানে দাঁড়িয়ে এইসব কথা শুনছিল। তারপর সে ওখান থেকে চলে যায়। এরপর তারা ট্রুথ অর ডেয়ার গেম খেলতে শুরু করে, আর একে অপরকে একই প্রশ্ন জিজ্ঞাসা করছিল যে তুমি কি কাউকে ভালোবাসো? এখানে হিউন আর তাই ড্রিঙ্ক করে আর প্রশ্নের কোনো উত্তর দেয় না। এর পরের দিন দেখানো হয় যে সবাই হাইয়ের থেকে দূরে সরে থাকছে। এখন হাই বলে আমার কাছ থেকে কি গন্ধ বের হচ্ছে যে তোমরা এরকম আচরণ করছো? ইন বলে কাল রাতে কি হয়েছিল তোমার মনে নেই? তখন সে বলে কাল রাতে কি হয়েছিল? তখন ইন বলে যে যখন বোতলটি তোমার উপর ঘুরানো হয়েছিল তখন আমরা বলেছিলাম যে তোমাকে আমরা কোনো প্রশ্ন করব না, কিন্তু তুমি রেগে গিয়ে বলেছিলে যে আমার একটা ক্রাশ আছে, আর সেটা হলো অ্যালেক্স। তারপর তুমি বলেছিলে আমি ব্যাগকেও পছন্দ করি, আর তুমি একে একে সবার নাম নিয়ে বলেছিলে যে আমি তোমাদের সবাইকে খুব পছন্দ করি। তারপর তুমি হিউনের উপর পড়েছিলে, এটার কারণে তাই অ্যালেক্সের উপর পড়ে, আর অ্যালেক্সের হাতে চোট লাগে। এইসব শুনে হাই বলে যে তোমরা কি আমাকে পাগল মনে করো? তোমরা যা বলবে তাই কি আমি বিশ্বাস করব নাকি? এখন অ্যালেক্স সেখানে এসে তার হাতে আঘাত দেখায়, যা দেখে হাই এর বিশ্বাস হয়ে যায়। এখন সে তার কাছে ক্ষমা চায় এবং সে ওখান থেকে চলে যায়। এরপরে সিনে তাই অ্যালেক্সের কাছে এসে বলে তোমার হাতের চোট কেমন এখন? অ্যালেক্স বলে যে এখন ঠিক আছে। তখন হিউন সেখানে আসে আর অ্যালেক্সকে তার সাথে যেতে বলে, এবং অ্যালেক্সও তার সাথে যায়। এইসব দেখে তাই এর মোটেও ভালো লাগছিল না। অন্যদিকে অ্যালেক্স হিউনকে সেই নেকলেস সম্পর্কে বলছিল যেটা তাকে সে দিয়েছিল। এখন তার খারাপ লাগছিল কারণ ইন তার ভালোবাসা পায়নি। তখন হিউন বলে তুমি টেনশন নিও না, সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপর যখন তারা বাড়িতে আসে তখন তারা সেই ছেলেকে দেখে, সে তার হাতে একটি ব্যান্ডেড দেখতে পায়, কিন্তু তারা সেখান থেকে চলে যায়। ঘরে আসলে তাই তাদেরকে জিজ্ঞাসা করে এত দেরি হলো কিভাবে? এই বলে সে ওখান থেকে চলে যায়। তারপর ইন অ্যালেক্সকে বলে এই নাও নেকলেস, যা আমি তোমাকে দিতে চেয়েছিলাম, এখন আমি তোমাকে দিচ্ছি। এতে অ্যালেক্স বলে যে তুমি তো আমাকে আগেই দিয়েছো না? এখন সে বলে না, এটা আমি দিইনি। এখন সবাই ওই নেকলেসের ব্যাপারে ভাবছিল, তাই সবাইকে জিজ্ঞাসা করে এই নেকলেসটার কথা কেউ কি জানে? তখন ব্যাগ বলে যে একদিন এই নেকলেসটি দরজার বাইরে পড়েছিল, আমি ভেবেছিলাম অ্যালেক্স নিশ্চয়ই এটি অর্ডার করেছে, এই জন্য আমি এটা তার ঘরে নিয়ে এসেছিলাম। সে বলে যে এই নেকলেসটির সাথে
একটা নোটও ছিল। এখন সবাই নোটটি খুঁজতে শুরু করে। তারপর তাই ওটা খুঁজে পায়, যাতে লেখা ছিল এটার ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে চাই। তাই জিজ্ঞাসা করে তোমরা কি কোনো ব্যান্ডেজ সম্পর্কে কিছু জানো? অ্যালেক্স বলে না, কিন্তু সেই দিন ঘরে আলো নিভে গেলে আমি এই ব্যান্ডেড বাইরে খুঁজে পেয়েছিলাম। তখন হিউন বলে যে আমি ওই ছেলেটির হাতেও একই ধরনের ব্যান্ডেড দেখেছি। তখন তাই বলে যে এখন আমাদের ওই ছেলেটার সাথে গিয়ে কথা বলতে হবে। এরপর তারা তার বাড়ির বাইরে এসে দাঁড়ায়। এখন তারা একে একে ঘরে ঢুকে যায় এবং ভিতরে যেতেই পুরো হতভম্ব হয়ে যায়, কারণ তারা জানতে পারে যে ইউনো যাকে সে এতদিন ধরে খুঁজছিল সে আর কেউ নয়, সে তার কুকুর। তখন ওই ছেলেটি তাদেরকে বলে যে সে বাড়ি থেকে চলে গিয়েছিল আর আমি তাকে এতদিন ধরে খুঁজছিলাম, আর আমি তোমাদেরকে ভয় দেখানোর কথা ভেবেছিলাম, তাই সেই লকেটটা ঘরের বাইরে রেখেছিলাম। এখন সবাই এটা বুঝতে পারে আর তারা খুব সুন্দরভাবে কথা বলতে শুরু করে এবং তারা বন্ধু হয়ে যায়। তারপর যখন তারা ওখান থেকে চলে যেতে শুরু করে তখন অ্যালেক্স বলে যে আমি ওটা নিয়ে আসব এবং তোমাকে ফিরিয়ে দেব। তখন ছেলেটি বলে যে আমি কাপল ড্রিঙ্কস বানাই, তোমাদের কারোর দরকার হলে জানাবে। এরপর অ্যালেক্স যখন বাড়ি আসে তখন সে কারোর কাছ থেকে ফোন পায় এবং সে জানতে পারে তাকে ইন্টার্নশিপ করতে যেতে হবে, তাও পরের সপ্তাহে। এখন হাই সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। তখন ব্যাগ দেখে মাত্র 5টা আইসক্রিম আছে। তখন সে চিৎকার করে বলে আমরা তো 6 জন, তাহলে 5টা এনেছো কেন? হাই বলে দুঃখিত, আমি ভুলে গিয়েছি। তাই বলে সমস্যা নেই, আমি খাবো না। তখন সে বলে তুমি কেন খাবে না? তুমি তো মিষ্টি খেতে খুব পছন্দ করো। এটা শুনে অ্যালেক্স বলে যে সে এটা মোটেও আশা করেনি। তারপর তাই আর অ্যালেক্স আরো আইসক্রিম আনতে যায় আর পথে সেই ছেলেটার ব্যান্ডেড দিয়ে আসে। তারপর ছেলেটি তাদেরকে উপহার হিসেবে কাপল রিং দেয়। তখন অ্যালেক্স বলে যে আমরা দুইজন সম্পর্কের মধ্যে নেই। এখন ছেলেটি বলে যে ভবিষ্যতে তোমার দরকার হবে। এরপর তারা বাড়ি চলে আসে আর অ্যালেক্স বলতে শুরু করে আমি যখন প্রথমবার তোমার সাথে দেখা করেছিলাম তখন তোমাকে আমার কাছে অভদ্র মনে হয়েছিল। এখন তোমাকে জানার পরে আমি তোমার আসল রূপ দেখতে পেয়েছি। তারপর তাই জিজ্ঞাসা করে তুমি কি কাল ফিরে আসো? অ্যালেক্স বলে হ্যাঁ, কেন, কি হয়েছে? তখন তাই বলে যে আমরা দুইজন কালকে একটু ঘুরতে বেরোই। অ্যালেক্স বলে হ্যাঁ, কেন নয়। এরপর আমাদেরকে দেখানো হয় অ্যালেক্স তাইর সাথে ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তারপর দুইজনে এখানে এসে মিষ্টি খেতে শুরু করে। তাই তো কিছুতেই থামছে না। এটা দেখে অ্যালেক্স খুব খুশি হয় আর তারা সারাদিন শুধু মিষ্টি খায়। এখন অ্যালেক্স বলে যে আজ আমরা খুব বেশি মিষ্টি খেয়ে ফেলেছি, তাই বলে যে আজ আমাদের দিন ছিল। এখন সে বলে আমার কিছু বলার আছে। তারপর অ্যালেক্স বলে হ্যাঁ, আমারও কিছু বলার আছে তোমাকে। আমি আমার ইন্টার্নশিপের জন্য আগামী সপ্তাহে ইউএসএ যাচ্ছি। এই কথা শুনে তাই খুব বিরক্ত হয় এবং তার যা বলার ছিল সে তা বলে না। পরের দিন অ্যালেক্স সবাইকে এই কথা বলে। সবাই খুব বিরক্ত হয় আর বলে তুমি কি আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছ? তারপর তারা বলতে শুরু করে না, আমাদের এটিকে স্যাড মোমেন্ট বানানো উচিত না। এরপর তারা একসাথে পার্টি করে আর অনেক এনজয়ও করে। এরপরে আমাদেরকে দেখানো হয় অ্যালেক্স একটি নোট লিখছে এবং সে নোটটিকে তাইকে দেয় আর ওখান থেকে চলে যায়। তাই সেই নোটের দিকে তাকায় আর সিনটি এখান থেকে সরে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় সবাই অ্যালেক্সকে বিদায় জানাচ্ছে আর যখন সে যেতে শুরু করে তাই তাকে একই রকম নোট ফিরিয়ে দেয়। তাই অ্যালেক্সকে বলে যে এটা তোমাকে দিলাম। অ্যালেক্স লিখেছিল আমি তোমাকে পছন্দ করি তাই, আর জবাবে তাই লিখেছে আমিও তোমাকে পছন্দ করি, এবং দুইজনে খুব খুশি হয়। এখন অ্যালেক্স এখান থেকে চলে যায়। এরপরে আমাদেরকে কয়েকদিন পরের সিন দেখানো হয়। অ্যালেক্স আবার এখানে আসে এবং আমরা দেখি যে তাই এবং অ্যালেক্স একই দম্পতির আংটি পরে আছে এবং দুইজনে খুব খুশি আছে। তারপর সবাই তাদের দিকে তাকায় আর এটা দেখিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও তোমার আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণ পর্যন্ত বাই বাই।